একটা কম্পিউটারকে যদি তুমি ABCD শেখাতে চাও তবে এই ব্যাপারটা কিন্তু এতটা সহজ হবে না। কিংবা তুমি যদি চাও যে একটা কম্পিউটার স্পেশাল কিছু ক্যারেক্টার সম্পর্কে জানো, যেমন @, প্লাস, বিভিন্ন ধরনের সাইন সম্পর্কে তুমি যদি ইনপুট দিতে চাও কম্পিউটারকে, কম্পিউটার কিন্তু তাদেরকে চিনবে না। তো কম্পিউটারকে এই ধরনের সাইন বা বিভিন্ন ধরনের অ্যালফাবেট চেনার জন্য যে কোডটা সবচেয়ে বেশি পরিমাণ ইউজ হয়ে থাকে সেটা হচ্ছে ASCII কোড। তো এটার মানে হচ্ছে কি, ASCII এর মানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো এই নামটা একটু ভালো করে মনে রাখো, মাঝে মাঝে জিনিসটা আসতে পারে। এবং এই ধরনের কোডগুলোর যে মেইন কাজ সেটা হচ্ছে কোনো একটা অ্যালফাবেট বা কোনো একটা স্পেশাল ক্যারেক্টার এটি কম্পিউটারের কাছে অজানা। তো এই অজানা কোডটাকে যাতে, বা এই অজানা যে অ্যালফাবেট বা স্পেশাল ক্যারেক্টার বলেছি, এগুলোকে যেন কম্পিউটার খুব সহজে একটা নির্দিষ্ট কোডের মাধ্যমে চিনতে পারে, সেটাই আসলে ASCII কোডের মেইন কাজ। তো ASCII কোডের এই কাজটা সহজ করার জন্য আমরা কিছু ASCII কোড বানিয়েছি, এবং প্রতিটা ASCII কোডের মাধ্যমে কম্পিউটার বুঝতে পারবে যে স্পেসিফিক একটা কোডের সাপেক্ষে কোন বর্ণ বা কোন লেটারটাকে কম্পিউটারে ইনপুট দিতে হবে। তো খেয়াল করি আমরা, এই যে ASCII কোডটা ছিল, এই কোডটা একদম শুরুতে 7 বিটের ছিল, এবং এই 7 বিটের যে ASCII কোডটা ছিল তার প্রথম যে 3টা বিট সেটাকে বলা হতো সাধারণত জোন বিট বা কোড বিট, এবং পরের 4টা বিটকে বলা হতো নাম্বার বিট। তো খেয়াল করি, আমি যদি এখানে একটা রেজিস্টারের সাইন আঁকি, কম্পিউটারের রেজিস্টার বা কম্পিউটারের মেমোরি, তো এই মেমোরিটাকে আমি যদি 7 ভাগে ভাগ করি, তো কয় ভাগ হলো? 1 2 3 4 5 6 7। তো এই 7 ভাগের লাস্টের যে 1 2 3 4 এই 4টা ভাগ ছিল, এই ASCII কোডের লাস্টের এই 4টা ভাগকে বলা হতো নাম্বার বিট। দ্যাট মিন্স আমাদের এই কোডটার টোটাল সাইজ ছিল হচ্ছে 7 বিটের, এবং ওই 7 বিটের লাস্টের 4টা বিটকে বলা হতো নাম্বার বিট। এবং বিট মানে কি আমরা জানি, 0 এবং 1 এর সমন্বয়ে তৈরি কিছু বাইনারি কোড হচ্ছে বিট। এবং প্রথম যে 3টা বিট ছিল বা বাইনারি কোড ছিল, ওদের নাম ছিল জোন বিট অথবা কোড বিট। তো এদের নাম ছিল জোন বিট। বাট পরবর্তীতে যখন এই কোডটা আরও বেশি সম্প্রসারিত হওয়া শুরু করলো, তখন তার প্রথমে এক্সট্রা আরেকটা বিটকে যুক্ত করা হলো, এবং এই এক্সট্রা বিটের নাম হচ্ছে প্যারিটি বিট। এবং যদি তোমরা কখনো ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ে থাকো বা ডিজিটাল লজিক ডিজাইন পড়ে থাকো, তখন কিন্তু খুব ভালোভাবে এই প্যারিটি বিট, জোন বিট কিংবা নাম্বার বিট সম্পর্কে জানতে পারবে। তো এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে, আমাদের এই যে ASCII কোডটা আছে, এই ASCII কোডের মেইন কাজ হচ্ছে কোনো একটা লেটারকে সমতুল্য একটা সংখ্যাতে রূপান্তর করা, এবং সেই সংখ্যাটা কম্পিউটারকে দেওয়া বাইনারি বিট হিসেবে কম্পিউটার সেই সংখ্যার সাপেক্ষে বুঝতে পারবে যে আমার সাপেক্ষে বা আমার কোডের সাপেক্ষে একটা নির্দিষ্ট স্পেশাল ক্যারেক্টার বা একটা নির্দিষ্ট অ্যালফাবেট কাজ করছে। তো খেয়াল করি আমরা এখানে একটা ছকের মাধ্যমে আমি অনেকগুলো ASCII কোডকে দেখানোর চেষ্টা করেছি। এবং আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু আমাদের ASCII কোডের টোটাল সাইজটা কিন্তু 8 বিট, দ্যাট মিন্স প্রথম 4টা হচ্ছে আমাদের নাম্বার বিট, পেছনের 3টা হচ্ছে আমাদের জোন বিট, লাস্টেরটা হচ্ছে প্যারিটি বিট। তার মানে ASCII কোড টোটাল 8 বিট জায়গা দখল করে একটা কম্পিউটারের ভেতরে, এবং এই 8 বিটের মাধ্যমে ASCII কোডটা বোঝানোর চেষ্টা করে যে 8 বিটের মধ্যে একটা ক্যারেক্টারকে স্টোর করে রাখা যাবে। এবং আমরা জানি 8 বিট মানে হচ্ছে 1 বাইট। তাই আমরা বলতে পারি ASCII কোড যেহেতু 1 বাইট জায়গা দখল করে রাখে, তার মানে একটা কম্পিউটারের ভিতরে আমি যখন স্পেশাল কোনো ক্যারেক্টার বা অ্যালফাবেট দিব, তখন সেটাও 1 বাইট জায়গাকে দখল করে রাখবে। এই ASCII কোডের ভেতরে আমাদের A থেকে Z শুরু করে 1 2 3 4 যত সংখ্যা আছে, যত স্পেশাল ক্যারেক্টার আছে, সব কিছু কিন্তু জায়গা করে নিতে পারে। এবং 8 বিট বা 1 বাইট জায়গার মধ্যে আমরা বলতে পারি টোটাল কয়টা নাম্বার থাকতে পারবে। আমরা যদি এটা হিসেব করি, তাহলে আমরা বুঝতে পারতেছি যে টোটাল যে 8 বিট রেজিস্টার আছে বা জায়গা আছে, প্রতিটা জায়গায় আমি 2টা করে বাইনারি বিটকে সর্বোচ্চ বসাতে পারবো। কেননা বাইনারি বিটের সাইজই হচ্ছে কি 2টা, একটা হচ্ছে আমাদের 0 এবং আরেকটা হচ্ছে আমাদের 1। তার মানে এই 2টা বাইনারি বিটকে যদি আমি 8টা স্থানে বসাতে চাই, তবে আমাদের কম্বিনেশন করতে হবে 2 টু দি পাওয়ার 8 এই উপায়। অর্থাৎ আমরা টোটাল 2 টু দি পাওয়ার 8টা উপায়ে সবগুলো বাইনারি সংখ্যা এই 8 বিট জায়গার মধ্যে বসাতে পারবো। এবং আমরা জানি 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256। তার মানে আমরা টোটাল 256টা কম্বিনেশন পাবো ASCII কোডের, এবং প্রতিটা কম্বিনেশন স্পেসিফিকভাবে আলাদা আলাদা কিছু লেটার বা কিছু স্পেশাল ক্যারেক্টারকে নির্দেশ করে। তার ফলে বলা যায়
আমাদের টোটাল ASCII কোডের যে সাইজ সেটা হচ্ছে 256। তো তোমরা বলতে পারো যে 256টা বিভিন্ন ধরনের বর্ণ, বিভিন্ন ধরনের লেটার সবকিছুকে আমরা খুব সহজেই ASCII কোডের মাধ্যমে ইনপুট হিসেবে কম্পিউটারে দিতে পারি। তো এখন আমরা দেখি এখানে একটা ছকের মাধ্যমে তোমাদের দেখানো হয়েছে যে স্পেসিফিক কিছু সংখ্যার জন্য সেই সংখ্যার সাপেক্ষে ক্যারেক্টার বা বর্ণের যে প্রকাশ সেটা কি হতে পারে। তো আমি এখানে প্রথম লাইনে লিখেছি ডেসিমাল নাম্বার, এবং এই ডেসিমাল নাম্বারটা বেসিক্যালি বাইনারিতে কনভার্ট হবে যখন সেটা কম্পিউটারে ঢুকবে। তো যখন আমরা 48 নামক এই ডেসিমাল নাম্বারটা দেখব, এই 48 ডেসিমাল নাম্বারের সাপেক্ষে আমাদের ক্যারেক্টারটা হচ্ছে 0। দ্যাট মিন্স কম্পিউটার আমাদের 0 ক্যারেক্টারকে চিনে না। কম্পিউটারকে যদি আমরা 0 ক্যারেক্টার চেনাতে চাই তবে আমরা কি করব, তখন আমরা ডেসিমেলের 48 নাম্বারটাকে ইউজ করব, এবং পরবর্তীতে ডেসিমেলের 48টা যখন বাইনারি কোডে কনভার্ট হবে তখন কম্পিউটার বুঝবে এটা আসলে 0 নামক ক্যারেক্টারটা ছিল। তো এখানে 0 ক্যারেক্টারটা হচ্ছে আমাদের কম্পিউটারে যে বিভিন্ন কিবোর্ড দেখি আমরা, ওই কিবোর্ডের মধ্যে যে 0 আছে 0 থেকে 9 পর্যন্ত, ওই 0 হচ্ছে আমাদের এই 0। তারপর 49 নামক যে কোডটা আছে এটা আসলে 1 নম্বর অর্থাৎ 1 ক্যারেক্টারটা নির্দেশ করে। দ্যাট মিন্স কম্পিউটারের ভেতরে আমরা বলতে পারি যে যদি আমরা 1কে ইনপুট করাতে চাই তবে আমরা 49 এই ডেসিমাল নাম্বারের সাপেক্ষে যে বাইনারি 8 বিটের কোড আসবে সেটা আমরা প্রবেশ করাবো। তারপর আমরা আরেকটা মজার জিনিস দেখি, সেটা হচ্ছে আমাদের চিরচেনা সেই এ অর্থাৎ ইংলিশ অ্যালফাবেট। তো এটাকে কম্পিউটার সাধারণত চেনে না। এখন কম্পিউটারকে যদি আমি এই ক্যারেক্টারটাকে চেনাতে চাই তাহলে আমরা কি করব, ইনপুট হিসেবে একটা স্পেসিফিক কোড দিব, এবং ওই কোডটা হচ্ছে 65, এবং 65 আসলে ডেসিমেল, এবং কম্পিউটার তো ডেসিমেল চেনে না, কম্পিউটার চেনা হচ্ছে বাইনারি। তো 65-এর বাইনারি সংখ্যাটা 8 বিটের মাধ্যমে যেটা প্রকাশ করব সেটাই কম্পিউটার নামক এই ক্যারেক্টার হিসেবে চিনে নেবে। এখন আরেকটা জিনিস দেখি, মজার জিনিস হচ্ছে এখানে আমি যদি নাম্বার দিকে আগাই, 66 হচ্ছে আমাদের বড় হাতের বি, তারপর 67 হচ্ছে বড় হাতের সি, এভাবে 68 69 করে আগাতে আমি দেখতে পাচ্ছি এখানে আমি যদি 97তে আসি তবে 97 হচ্ছে আমাদের ছোট হাতের এ বা স্মল লেটার। এখন কম্পিউটারকে আমি যদি স্মল লেটার ইনপুট করাতে চাই আমরা কি করব, 97 ডেসিমেল সংখ্যাটা ইউজ করব। আর যেহেতু কম্পিউটার ডেসিমেল চেনে না, আমরা জাস্ট এই 97-এর সমতুল্য বাইনারি সংখ্যা বানাবো, এবং আমরা কিন্তু ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করতে জানি, এবং ওই বাইনারি সংখ্যাটাকে আমি যদি 8 বিটের মাধ্যমে প্রকাশ করি সেটাই হবে আমাদের ছোট হাতের এর ASCII কোড। তো একইভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু আছে, যেমন থার্ড ব্র্যাকেটের জন্য 91, ছোট হাতের ভি এর জন্য 118, তারপর হচ্ছে স্ল্যাশের জন্য হচ্ছে 92, তারপর ইকুয়ালের জন্য হচ্ছে 61। তো এই যে সমস্ত আমরা সংখ্যাগুলো দেখছি এগুলো হচ্ছে ডেসিমেল নাম্বার, বাট এই সবগুলো ডেসিমেল নাম্বারের বাইনারি রিপ্রেজেন্টেশন যেটা, এবং বাইনারির যে প্রকাশ 8 বিটের মাধ্যমে সেটাই হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ ASCII কোড। এখন কম্পিউটারকে আমি সাধারণত যদি কখনও এরকম বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার দিতে চাই তবে আমরা কখনোই সরাসরি কিন্তু স্পেশাল ক্যারেক্টারগুলোকে ইনপুট হিসেবে দিতে পারবো না। আমরা যেটা করব সেটা হচ্ছে ASCII কোড ইউজ করে দিব, এবং যেহেতু এরা সবাই আসলে ক্যারেক্টার হিসেবে কাজ করছে তাই সি প্রোগ্রামিংয়ে আমরা %c যেটা এই ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করব, এবং ক্যারেক্টার নেওয়ার জন্য আমরা যে কিওয়ার্ড সেটা হচ্ছে CHAR এই কিওয়ার্ডটা ইউজ করব। তো কীভাবে ইউজ করব সেটা দেখার জন্য আমরা 2 টাইপের প্রোগ্রামিং দেখে ফেলি। তো আমাদের প্রথম যে প্রোগ্রামিংটা দেওয়া আছে সেই প্রোগ্রামিংয়ে বলা আছে কনভার্ট ASCII ভ্যালু ইনটু ক্যারেক্টার। তো ক্যারেক্টার কিন্তু আমরা চিনি, আমাদের এই যে এখানে ক্যারেক্টার লেখা 0 1 2 3 ইকুয়াল ABCD এরা সবাই হচ্ছে কি ক্যারেক্টার। এখন এই ক্যারেক্টারকে আমি যদি ASCII ভ্যালুর মাধ্যমে প্রকাশ করতে চাই, বা ASCII ভ্যালুকে যদি আমরা ক্যারেক্টারের মাধ্যমে প্রকাশ করতে চাই তবে সেটা কিন্তু সম্ভব সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে। তো আমরা এখানে প্রথমে যে লাইনটা দেখছি সেটা হচ্ছে কনভার্ট ASCII ভ্যালু ইনটু ক্যারেক্টার। এর মানে হচ্ছে আমরা কম্পিউটারকে একটা ASCII ভ্যালু দিব, অর্থাৎ এরকম একটা ASCII ভ্যালু দেবো ডেসিমাল নাম্বারের। পরবর্তীতে এই ASCII ভ্যালুটার সাপেক্ষে কোন ক্যারেক্টারটা কাজ করছে কম্পিউটারে সেটা আমাদেরকে দেখাবে সি প্রোগ্রামটা। দ্যাট মিনস আমরা যদি ইনপুট হিসেবে 57 দিই সি প্রোগ্রাম আমাদেরকে আউটপুট হিসেবে 9 দেখাবে। আমরা যদি ইনপুট হিসেবে 60 সি প্রোগ্রামটা আমাদেরকে আউটপুট হিসেবে বি দেখাবে। তো এই কাজগুলো আমরা করব সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে। তো চলো শুরু করি। আমরা যদি প্রথমে শুরু করতে চাই তাহলে আমরা প্রথমে কি করব, আমরা include studio.h এই জিনিসগুলো লিখব। তাহলে প্রথমে আমাদের শুরু হবে হ্যাশট্যাগ দিয়ে INCLUDE include, তারপরে stdio studio ডট হচ্ছে h, তারপর হচ্ছে আমরা একটা মেইন ফাংশন এখানে ইউজ করব যেটা আমরা সচরাচর করে এসেছি। এরপরের কাজটা কি খেয়াল করে দেখি তো, এরপরের কাজটা কি ছিল,
আমাদের এরপর কাজ ছিল কনভার্ট ASCII ভ্যালু ইনটু ক্যারেক্টার। দ্যাট মিনস আমরা ইনপুট হিসেবে একটা ASCII ভ্যালুকে নেব এবং আউটপুট হিসেবে একটা ক্যারেক্টারকে পাবো। এবং তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে ASCII ভ্যালুগুলো আছে ওগুলো কিন্তু ডেসিমেলে, বাইনারিতেও হতে পারে, কারণ কম্পিউটার কিন্তু বাইনারিতেই কাজ করে, বাট আমরা বোঝার সুবিধার জন্য সেগুলোকে ডেসিমেলে কনভার্ট করেছি। এবং মজার বিষয় দেখো, আমাদের যে ডেসিমেলের সমস্ত সংখ্যাগুলো আছে এগুলোর টোটাল রেঞ্জ কিন্তু 0 থেকে শুরু করে 255 পর্যন্ত। কারণ তুমি যদি 0 থেকে কাউন্ট করো 255 পর্যন্ত কিন্তু টোটাল 256টা ওয়ার্ড পাবে। দ্যাট মিন্স আমি যদি 0 থেকে কাউন্ট বা গণনা শুরু করি 255 পর্যন্ত যদি গণনা করতে থাকি আমি টোটাল 256টা কোড পাবো 8 বিটের সাপেক্ষে। তাহলে আমি বলতে পারি না যে আমাদের যতগুলো লেটার আছে, যতগুলো ডিজিট আছে আমরা ইংলিশে ইউজ করি, যতগুলো স্পেশাল ক্যারেক্টার আছে সবাই মিলে সাধারণত 256টা সংখ্যা তৈরি করে। তাহলে আমি যদি কাউন্ট করতে থাকি, যেমন এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার থাকে, আবার ছোটো হাতের এ থেকে ছোটো হাতের জেড পর্যন্ত আরও 26টা লেটার থাকে। তো বড় হাতের 26টা, ছোটো হাতের 26টা মিলে টোটাল 52টা কিন্তু লেটার হয়ে যায়। তো একইভাবে এই 52টা লেটার ছাড়াও আমাদের ডিজিট আছে, অনেকগুলো স্পেশাল ক্যারেক্টার আছে, সবগুলো মিলিয়ে সাধারণত টোটাল 256টা আমরা স্পেশাল ক্যারেক্টার এবং নর্মাল ক্যারেক্টার বানিয়েছি। এবং এই টোটাল 256টা নর্মাল এবং স্পেশাল ক্যারেক্টারকে জায়গা দেওয়ার জন্য স্পেসিফিক প্রতিটা ক্যারেক্টারের বিপরীতে একটা করে ASCII কোড কাজ করে, যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা ছিল আমাদের এখানে মেইন যে ASCII কোডের যে কী বলবো এটাকে প্রকাশ সেটা। তো এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা এখানে যেটা দেখতে যাচ্ছি সি প্রোগ্রামিং দেখতে যাচ্ছি, কনভার্ট ASCII ভ্যালু ইনটু ক্যারেক্টার। তো আমাদের মেইন ফাংশনের যে সব কিছু ধাপ ওগুলো লেখা শেষ, তবে আমরা এখন মেইন ফাংশন আন্ডারে একটা স্টেটমেন্ট লিখব। স্টেটমেন্ট কী হবে, আমরা কিবোর্ডের সাহায্যে একটা ডেসিমেল ভ্যালুকে নিব, যেটা হচ্ছে আমাদের ASCII ভ্যালু বা ASCII কোড। পরবর্তীতে ওই ASCII ভ্যালুর আন্ডারে আমরা কোন আউটপুটটা পাবো, কোন ক্যারেক্টারটা পাবো সেটা আমাদেরকে আউটপুট হিসেবে দেখাবে। তাহলে আমরা ইনপুট নেওয়ার জন্য খুব ভালোভাবে যেটা ইউজ করি সেটা হচ্ছে স্ক্যানএফ ফাংশন। তো স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমি একটা ডেসিমাল সংখ্যা নেব। যেহেতু আমরা ডেসিমাল সংখ্যা নিচ্ছি তাই %d এখানে লিখব, কমা দিব, এবং আমি এখানে কোন ডেসিমাল সংখ্যাটা নেব, আমরা এখানে যে কোনো একটা ডেসিমাল সংখ্যা নিতে পারি, সেটা হচ্ছে আমাদের এ। তো এ হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল। তার আগে আমি একটু বলে রাখি, যেহেতু আমাদের এখানে এ হচ্ছে ইনপুট হিসেবে নিচ্ছি, বাট একে তো আমরা ডিক্লেয়ার করি নেই, তা আমাদের জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের পরের লাইনে INT তারপর স্পেস দিয়ে একে ডিক্লেয়ার করতে হবে। অর্থাৎ কম্পিউটারকে বলতে হবে আমি যে সংখ্যাটা ইনপুট হিসেবে নিচ্ছি তার জন্য একটা স্থান তৈরি করো এ নামক ভেরিয়েবলের মাধ্যমে। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরের লাইন, এটা কিন্তু পরের লাইনে হবে, পরের লাইনে আমরা ইন্টিজার ইন্ট তারপর স্পেস দিয়ে এ লিখে একটা সেমিকোলন দিব, তারপরের লাইনে স্ক্যানএফ %d তারপর এ নিব। তারপর আমরা কি করব, এই যে %d নিলাম, এই %d এর মানে হচ্ছে এরকম ASCII ভ্যালুগুলোকে নেওয়া। দ্যাট মিনস 48, 49, 75, 76, তারপর 117, 18 এরকম একটা ভ্যালুকে আমরা কিবোর্ড থেকে নেব স্ক্যানএফের মাধ্যমে। এখন কিবোর্ড থেকে ভ্যালু নেওয়া শেষ, আমরা এর সাপেক্ষে কোন ASCII ভ্যালুটা কাজ করছে, দ্যাট মিনস কোন ক্যারেক্টারটা কাজ করছে সেটা দেখব। সেটা দেখার জন্য কি করব, প্রিন্ট ট্যাব করব। তাহলে আমরা কাকে প্রিন্ট ট্যাব করব, আমরা অবশ্যই একটা ক্যারেক্টারকে প্রিন্ট করব। তো ক্যারেক্টারকে যেহেতু প্রিন্ট করতে যাচ্ছি তাই আমরা কি করব, %c দিব, এবং কোন ক্যারেক্টারকে প্রিন্ট করতে যাচ্ছি, আমরা চাচ্ছি এ নামক এই ভ্যারিয়েবলটা, আমরা যেই ভ্যারিয়েবলটাকে নিয়েছি অর্থাৎ যে ইন্টিজারকে কিবোর্ড থেকে নিয়েছি তার সাপেক্ষে কোন ক্যারেক্টার পাবো সেটা প্রিন্ট করতে যাচ্ছি। তাই আমরা এখানেও কি একে লিখে দিব, তারপর আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করব। তো এই প্রোগ্রামের মানে হচ্ছে তুমি যদি কম্পিউটার থেকে %d অর্থাৎ স্ক্যানএফের মাধ্যমে 65 এই সংখ্যাটা নাও, অবশ্যই 65 একটা ডেসিমাল নাম্বার। তো এই 65-এর সাপেক্ষে কম্পিউটার তোমাকে একটা ক্যারেক্টার প্রিন্ট করে দেখাবে, সেটা হচ্ছে এ। তাহলে তুমি এক্ষেত্রে ইনপুট হিসেবে যদি 65 নাও কম্পিউটারের কিবোর্ডের মাধ্যমে, তুমি আউটপুট হিসেবে বড় হাতের এ পাবে। এখন তুমি যদি ইনপুট হিসেবে 91কে নাও, আউটপুট হিসেবে তুমি এই থার্ড ব্র্যাকেটটাকে পাবে। কিংবা তুমি যদি ইনপুট হিসেবে অর্থাৎ স্ক্যানএফের পরে ইনপুট হিসেবে কিবোর্ড থেকে যদি 115 ক্লিক করো, তবে 115-এর সাপেক্ষে তোমাকে আউটপুট হিসেবে ছোটো হাতের এই অ্যাসটাকে দেখাবে। তার মানে এটাই হচ্ছে আমরা ইনপুট হিসেবে কোনো একটা ASCII ভ্যালু বা ASCII কোডকে দিব, এবং আউটপুট হিসেবে ওই কোডের আন্ডারে যে ক্যারেক্টার কাজ করছে সেটা দেখতে পাবো। এবার আমরা উল্টা কাজটা করি, কনভার্ট ক্যারেক্টার ইনটু ASCII। দ্যাট মিনস আমরা এখান থেকে যে কোনো একটা ক্যারেক্টারকে ইনপুট হিসেবে নিব, এবং তার সাপেক্ষে আমরা যে ডেসিমেল ভ্যালু বা ASCII ভ্যালু আছে সেটাকে আমরা পাবো। তো এটা করার জন্য আমরা আবার প্রোগ্রামটা লিখে আমরা এখানে ধরলাম, প্রথম আমাদের ইনক্লুড, তারপর হচ্ছে studio.h থাকবে,
ইনক্লুড, তারপর হচ্ছে stdio ডট h, তারপর হচ্ছে মেইন ফাংশন থাকবে অথবা ভয়েড মেইন অথবা ইন্টিজার মেইন। তো আমাদের টার্গেট হচ্ছে ইনপুট হিসেবে ক্যারেক্টারকে নেওয়া, এই যে এরকম আমাদের এই পাশের ক্যারেক্টারগুলোকে নেওয়া। তো ক্যারেক্টার নেওয়ার জন্য আমরা কী করবো, %c ইউজ করবো। বাট তার আগে আমরা এখানে যেহেতু ক্যারেক্টারকে নিচ্ছি, তাই ক্যারেক্টারের যে ইন্টিজারটা আছে, ইন্টিজার এটা হচ্ছে ক্যারেক্টারের যে ডেটা টাইপ, সেটাকে আমরা এখন হিসাবে ইনপুট হিসেবে নিব। তাহলে আমরা ধরলাম ক্যারেক্টার কি ওয়ার্ডের পর আমরা ইচ্ছা করলে এখানে কত ধরবো, আমরা এখানে সিএসটা ধরি, কারণ সিএসটা ধরা সবচেয়ে ভালো। তো সিএস হচ্ছে আমাদের ক্যারেক্টারের জন্য ধরা ভেরিয়েবল। তো আমরা এখন ইনপুট হিসেবে এই ভ্যারিয়েবলটাকে নেব স্ক্যানএফের মাধ্যমে, স্ক্যানএফ। তো স্ক্যানএফের মাধ্যমে যেহেতু আমরা একটা ক্যারেক্টারকে ইনপুট হিসেবে নিতে যাচ্ছি, তাই আমরা এখানে কি করব, %c ইউজ করব, তারপরে সেকেন্ড ডাবল কোটেশনের ভিতরে, এরপরে কমা দিয়ে আমরা কি করব, এখানে n% এই সিএসটা নিব। তবে একটা জিনিস এখানে আমরা একটু মিস্টেক করেছিলাম, আমরা যদি স্ক্যানএফের মাধ্যমে একটা ভ্যালু কিনেছি অর্থাৎ ভ্যারিয়েবল কিনেছি, তাই এই জায়গাটাতে আমাদের একটা n% হবে, যেটা আমি একটু আগে মিস্টেক করেছিলাম, তোমরা ঠিক করে নিও। তো স্ক্যানএফের পর আমরা এখানে %d দেওয়ার পর কমা দিয়ে n%a দিব, ঠিক একইভাবে এখানে কমা দিয়ে n%ch দিব। তো এখন আমরা কম্পিউটার থেকে যেই ইনপুট হিসেবে যেই কী বলে এটাকে ক্যারেক্টারকে নিলাম, সেটাকে আমরা এখন প্রিন্ট করে দেখাবো কার মাধ্যমে, কোডের মাধ্যমে। এবং কোডটা কি, অবশ্যই ডেসিমেল কোড হচ্ছে। তো ডেসিমেল কোডটা যেহেতু হচ্ছে, তাই আমরা এখানে কি দিব, %d দিব। তো %d দেওয়ার পর আমরা এখানে কাকে প্রিন্ট করতে যাচ্ছি, সিএসকে প্রিন্ট করতে যাচ্ছি। তারপর আমরা এইভাবে প্রোগ্রামটা শেষ করব। তো এই প্রোগ্রামের মেইন বৈশিষ্ট্য হচ্ছে কি, মেইন বৈশিষ্ট্য হচ্ছে আমরা এখানে স্ক্যানএফ তারপর %c, n%ch এর মাধ্যমে কম্পিউটার থেকে একটা ইনপুট নিলাম, ধরো a কে। তো বড় হাতের a কে যদি আমরা কম্পিউটার থেকে ইনপুট নিই, কম্পিউটারে ইন্টার প্রেস করার পর সে আমাকে আউটপুট হিসেবে 65 দেখাবে। তাহলে এটা হচ্ছে টোটালি উল্টা প্রসেস। তুমি যদি কোড বক্সে ইনপুট হিসেবে ধরো ছোটো হাতের ইউকে নাও, তবে ইন্টার প্রেস করার পর কম্পিউটারটা কিবোর্ডে বাটন আছে ইন্টার, তো ইন্টারটা প্রেস করার পর তোমাকে আউটপুট হিসেবে ইউএস সাপেক্ষে 117 প্রিন্ট করে দেখাবে। তার মানে এটা হচ্ছে আমরা ক্যারেক্টারকে ইনপুট হিসেবে নিব এবং তার আস্কি ভ্যালু কত হবে সেটাকে আমাদের আউটপুট হিসেবে এই প্রোগ্রামটা দেখাবে। তো এই ছিল আমাদের ছোটোখাটো দুটো প্রোগ্রাম। তোমরা চাইলে এগুলোকে আরও বেশি পরিমাণে করতে পারো, প্র্যাকটিস করতে পারো। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এখানে একটা জিনিস জানতেই হবে, ডিফারেন্স বিটুইন লোয়ার অ্যান্ড আপার কেস লেটার। আমরা ইংলিশে দুই ধরনের লেটার দেখি, একটা হচ্ছে বড় হাতের এ, আরেকটা হচ্ছে ছোটো হাতের এ, অর্থাৎ বড় হাত এবং ছোটো হাতের লেটারগুলো দেখি। তো এই যে লেটার, এই লেটারগুলো আমরা যখন কনভার্ট করতে যাব কোনো সি প্রোগ্রামের মাধ্যমে, যে বড় হাতের লেটারকে ছোটো হাতের লেটারে কনভার্ট করো বা ছোটো হাতের লেটারকে বড় হাতের লেটারে কনভার্ট করো, তখন কিন্তু একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই যে দুটো লেটার, এই দুইটা লেটারের মাঝখানে কতটুকু আমাদের অ্যাস্কি ভ্যালুর গ্যাপ আছে। তো আমরা এটা একটু হিসাব করে ফেলি, খেয়াল করো। বড় হাতের এ এর কোড ছিল কত, 65। আবার ছোটো হাতের এ যেটা, সেটার কোড ছিল কত, ছোটো হাতের এ এখানে 97। তো তুমি যদি 97 থেকে 65 কাটা দাও, কত পাবা, টোটাল তুমি পাবা 30, তো 32 পাবা। তো এই 32টা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট, মনে রাখতে হবে। একটা ছোটো হাতের লেটারের আস্কি কোডের চেয়ে বড় হাতের লেটারের আস্কি কোড 32 কম, বা উল্টাভাবে বলা যায় বড় হাতের লেটারের আস্কি কোডের চেয়ে ছোটো হাতের লেটারের আস্কি কোড 32 বেশি। তো 32 সংখ্যাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স বিটুইন লোয়ার অ্যান্ড আপার কেস লেটার ইন আস্কি কোড। তো এটুকু ছিল তোমার টোটালি আস্কি কোড। তো এখান থেকে যেটা সবসময় মনে রাখবে, যে টোটাল 256টা আমাদের আস্কি কোড আছে এবং প্রতিটা কোডের বিপরীতে একটা করে নর্মালি লেটার বা একটা করে নর্মালি ডিজিট বা একটা করে নর্মালি স্পেশাল ক্যারেক্টার আছে, যেটা আমি সবটাই এখানে দেখাইনি। তো তোমরা চাইলে ইন্টারনেট থেকে সার্চ করে টোটাল আস্কি কোডের যে টেবলটা আছে সেটা দেখতে পারো। সেখানে দেখবে 0 থেকে শুরু করে 255 পর্যন্ত প্রতিটা সংখ্যার জন্য আলাদা আলাদাভাবে বিভিন্ন ধরনের ক্যারেক্টার, সংখ্যা, তারপরে স্পেশাল লেটারগুলো তৈরি করা। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো
তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি, ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।